হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নাদিয়া রিপন ব্লগস। আজকে আমি চুলায় বারবিকিউ তৈরি করে দেখাবো। এই জন্য আমি একটা 1.5 কেজি ওজনের মুরগি নিয়েছি বারবিকিউ মশলা, চিনি নিয়েছি 2 টেবিল চামচ, আদা রসুন বাটা নিয়েছি হাফ চামচ করে, নিয়েছি 1 টুকরো লেবু, আর নিয়েছি টক দই, সরিষার তেল। তো চলুন সব কিছু আগে ভালো করে মিশিয়ে নিই। বারবিকিউ মশলাটা প্রথমে মুরগির উপর দিয়ে দিচ্ছি। এরপর আমি টক দই দিয়ে দেব। এখানে আমি 3 টেবিল চামচ টক দই নিয়েছি। এরপর দিয়ে দেব আদা রসুন বাটা হাফ চামচ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি এবং লবণ। চিনি দিয়েছি 2 টেবিল চামচ আর লবণ দিয়েছি স্বাদ মতন। দিয়ে দিচ্ছি সরিষার তেল। দিয়ে দিচ্ছি লেবু। সব কিছু দেওয়া শেষ, এখন ভালো করে মেখে নিব। এটাকে ভালো করে মাখতে হবে যাতে কোনো অংশ গ্যাপ না থাকে, যাতে মশলাটা ভালো করে ভিতরে ঢোকে। এই জন্য আমি মুরগিটাকে আগে থেকেই কাঁটা চামচ এবং ছুরির সাহায্যে একটু থেতলে দিয়েছিলাম। এখন এটাকে ভালো করে মেখে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ মাখা শেষ। এখন আমি এটিকে 1 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দেব, একটি ঢাকনা দিয়ে ঢেকে। ফিরে আসলাম 1 ঘন্টা পর। চুলার উপরে আমি একটি হাঁড়িতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে মুরগিটা দিয়ে দিব। আর খেয়াল রাখবেন মুরগিটা চুলার দেওয়ার আগে মুরগির পাটাকে ভালো করে বেঁধে দিবেন। এখন একটি ঢাকনা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। এখন ঢাকনা তুলে একটু নেড়ে দিব। দেখতেই পাচ্ছেন এটা থেকে পানি বের হয়েছে অনেকটা, এর ভিতরে কোনো পানি দিতে হবে না। আবার ঢেকে দিয়ে ফিরে আসলাম। এই যে দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। এখন এটিকে আবার উল্টে দিচ্ছি। এখানে আমি 2টা চামচ ব্যবহার করছি যাতে মুরগিটা ভেঙে না যায়। এই যে গাইস, তৈরি হয়ে গেল আমার চুলায় বারবিকিউ। চুলা থেকে তুলে এবার পরিবেশন করব। এই যে গাইস, এটা ফাইনাল লুক এরকম হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর নিউ মোর ভিডিওস।